আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। সমস্ত প্রশংসা আল্লাহ তালার। আশা করি আল্লাহর রহমতে সব বালা আছেন আর সব বালা থাকতাম। ওটাই আল্লাহর কাছে প্রার্থনা। আমি একটা পার্কও বাদ, এটা আমার ঘরের খুব হান্দাত। আজকে আমার ফ্রি, কোনো কাজ কাম নাই, বইয়া বইয়া পার্কও সময় কাটাইলাম। ভাবলাম একটা জিনিস শেয়ার করি। পার্কও বাদ একটা জিনিস মাথার মধ্যে মাইন্ড হয়েছে। আমরা জানি যে দেশের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে খুব খুব খারাপ। মানুষ খুব আতঙ্কের মধ্যে আছেন, সবই আতঙ্কের মধ্যে। একটা জিনিস ভাবলাম যে আমরা দেখি আমরা সমাজ বা রাষ্ট্রের মাঝে অনেক নেতা নেত্রী বা অন্যান্য অনেকেই বিশেষ বিশেষ পার্সন, তারা বিভিন্ন সময় বক্তব্য দেওয়াত আমরা দেখি। তারা হয়তো মাইক্রোফোন লিয়া বা কোনো একটা পরিবারের সান্ত্বনা দেওয়াত গিয়া কোনো একটা সংবাদ সম্মেলন, তারা আমরা খুব বেশি মাঝে মাঝে মানে খান দেখলাম যে তারা খান্নাঘাটি করা বা খানরা বক্তব্য দিরা বা মানুষের বুঝাইরা আর খানরা সব কিছু দেখাইলে খোঁজ নিয়ে দেখা বা অবজারভেশন করলে তদন্ত করলে দেখা যায় কিতা যে মানুষ যে মানুষে বা যারা আর কি মানুষে মারাইরা বা মানুষের মানে বিপদের মাঝে ফালাইরা বা মানুষের ক্ষতি করাইরা, ও মানুষই দেখা যায় কিতা আবার ও যারা ক্ষতি করছেন তারা আবার গিয়ে সান্ত্বনা দিরা, তারা বুঝাইরা বাড়ির গিয়া সান্ত্বনা দেরা বা তারার পক্ষে মাত্রা আবার মানে চোখ দিয়েও ফানি ভরে খান্দাও। আর অনেক সময় খান্দা হয় চোখ থেকে, অনেক সময় আবার চোখ থেকে খান্দা হয় না, মাঝে মাঝে চোখ থেকে ফানি হয়। তো ভাবলাম যে একটা মানুষ হে নিজে মানুষের ক্ষতি করার, নিজে মানুষের ক্ষতি করেন, আবার হে আবার খান দিয়ে তার ভিতরে অত নরম। এই বিষয়টা হলে আমি একটু একটু গবেষণা করলাম যে আসলে এটা আসলে কী লাগান পসিবল। তখন আমরা যদি ইসলামের ইতিহাস দেখি, আমরা সাইদিনা হজরত ইউসুফ আলাহ ইসলাম, আমরা তার ঘটনা খুব ভালো করে জানি যে তাই স্বপ্ন দেখছিল যে তান্ডে 11টার তারায় তান্ডে সেজদা করেন এবং তার এই ঘটনা হজরত ইয়াকুব আলাহ ইসলাম তার সম্মানিত পিতা তার কাছে গিয়ে শেয়ার করছিল যে আব্বা আমি ওলাহান দেখছি ইন্নি রাইতু আহাদ আশারা কাউকাবা ওয়া শামসু ওয়াল কামার রাইতুহুম লি সাজিদিন, যে আমারে 11টা তারা আমার সেজদা করতে আমি দেখছি। বাট আমরা জানি যে ইসু আলাইহিস সালাম না করেছিল যে এই ঘটনা তুমি তোমার ভাই থেকে কইও না, তোমার আরও 11 ভাই আছে তারা রেখে তুমি কইও না। তাই ছোটো মানুষ আল্লাহ তাই তাই 11 ভাই 11 ভাই আছিল তারা রেখে কইছেন যে আমি একটা স্বপ্ন দেখছি, আমি আব্বারে কইছি বাট আব্বা কইছেন যে আমি তোমরা কইতাম না। সো আমরা তো জানি যে পরবর্তীতে তাইনটে তানোর 11 যে ভাই ও ভাই আনতে মিলিয়ে তাইনটে তারা কুয়ার মাঝে ফালাই দিছিল এবং কুয়ার মাঝে যে সময় তারা ফালাই দিল, তখন কুয়ার মাঝে ফালানি করে তারা আসলে পরামর্শ করলো এখন লোকে যে আমরা আসলে এই মুহূর্তে আব্বারিকা কিতা হইতাম হয়তো ইয়াকুব আলাইহিস সালামের সাথে তাদের কিতা জবাব দিতে যে ইউসুফ আলাইহিস সালামরে তারা কুয়ার মাঝে ফালাই দিচ্ছেন। তখন তারা বিভিন্ন পরামর্শ করলা, বিভিন্ন বুদ্ধি বা করলা। তখন তারা মাঝে একটা বুদ্ধি আছিল যে আমরা সবাই একলগে গা খান্দি খান্দি গা আব্বার কাছে গিয়া হইমু যে আমরা ভাই ইউসুফরে বাগে খাই দিছে এবং আমরা যদি সব যদি খান্দি খান্দি গা হই তাহলে কিন্তু আব্বাই বিশ্বাস করলে এবং তারা ঠিকই কিতা করছে ওই 11 ভাইয়ে তারা খান্দি খান্দি আইছে, খান্দি খান্দি আইয়া তারা ইয়াকুব আলাইহিস সালামের কাছে কইছে যে আমরা বাইরে বাগে দরিয়া খাই দিছে, ওই দেখো তার পোশাকের মধ্যে রক্ত লাগাইল। আমরা জানি যে এর ভিতরে তারা একটা প্রাণী শিকার করছে, শিকার করিয়া তারা ও প্রাণীর রক্ত মাখাইয়া তার ইউসুফ আলাইহিস সালামের জামানে তারা নিয়ে ইয়াকুব আলাইহিস সালামের কাছে না দিচ্ছেন। ওই যে তারা যে আর্টিফিশিয়াল বা ওই যে লোকদানি খান না, যে তারা আসলে কিন্তু তারা ইচ্ছা করে তাদের বিপদে ফেলাইছে, তাদের কুয়ার মধ্যে ফালাইয়া তারা খান্দি খান্দি গা হরে তারারে হযরত ইয়াকুব আলাইহিস সালামরে যে ইউসুফ আলাইহিস সালামরে বাগে খাইছে। এবং এটা কিন্তু যে সত্য একটা গল্প এবং এই ব্যবহারে ওই যে তারা যে খান্দি খান্দি গাদে গা হয়েছে ইয়াকুব আলাইহিস সালামের কাছে তাদের বাগে খাইছে, এটা কিন্তু কোরআন শরীফে আছে ওয়াজা আবাহুম আয়শা আন ইয়াবকুন, এটা কিন্তু কোরআন শরীফের আয়াত, আমার নিজের কোনো মানে বানানোর কিছু নাই। তখন আমি ভাবলাম যে কয়েক হাজার বছর আগে শয়তানও হলতে ওটাই ইউসুফ আলাইহিস সালামের বাই আনতে ইতা ইউসুফ আলাইহিস সালামের বিপদে ফালাইয়া কুয়ার মাঝে ফালাইয়া আবার খান্দি খান্দি গা বিচার দিছে, আবার খান্দি খান্দি গা কইছে ইয়াকুব আলাইহিস সালামের কাছে যে তারার বাইরে বাগে খাইলিছে। তো হৌ খান্না ওই যে ইদাই যে বিপদে ফালাইয়া খান্ডা মানে তারা বিপদে ফালাইছে ইউসুফ আলাইহিস সালামরে আর তারা ইয়া খান্দেন। সো আমরা দেশও ওলা দেখা যায় কি তা অনেক মানুষ বিশেষ বিশেষ মানুষ সকল তারা মানুষের মারাইরা বিপদে ফালাইছুন ফাটাইয়া আবার তারা এখন তারা খান্ডা। আমরা যারা বিশ্বাসী আছি বা আমরা যারা সত্য উপরে থাকার লাগে ট্রাই করলাম, ইনশাল্লাহ আমরা সবাই বিশ্বাস রাখি বা সবাই বিশ্বাস করুকা আমরা যদি আল্লাহর উপরে মানে ভরসা থাকে এবং আমরা যদি ন্যায় পথে থাকি ইনশাল্লাহ ইউসুফ আলাইহিস সালামের যারা পরবর্তীতে কুয়া থেকে উঠিয়া পুরা মিশরের নেতৃত্ব দিছিলা, ইনশাল্লাহ এখন যারা সত্যপথে যারা আন্দোলন করা বা যারা সত্যপথে যারা আসুন ইনশাল্লাহ তারাও বর্তমান আগামী দিনে ইনশাল্লাহ তারা অচিরেই সমাজে তারা নেতৃত্ব দিবা। সব ভালো থাকুকা, আল্লাহ হাফিজ।